হোয়াই ইউ নট কাম হোম ইয়েস্টারডে। তো এখানে প্রথমে আমরা আসি, এটা হলো ইয়েস্টারডে আছে তাই না, এই যে ইয়েস্টারডে এখানে আসলে ইয়েস্টারডে লেখা, তাহলে কি হবে ভার্ব টু, এটা আমরা ক্লিয়ার, এটা পাস্ট টেন্স। এগুলো থাকলে ভার্ব টু মানে কি পাস্ট টেন্স, ভার্ব টু বললে মানে কি পাস্ট টেন্স। তো এখন এইখানে একটা ঝামেলা হয়েছে, এখানে প্রত্যেকটা বাক্যের শেষে ফুল স্টপ আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন কি কি হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। তো কোশ্চেন মার্ক যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন তার নিয়ম হবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কি করতে হবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। তার মানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন ভার্ব হয়। তাহলে কোনো প্রশ্নের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তখন আমরা কি করব, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। এখন তাহলে আমরা প্রথম থেকে আসি, সাবজেক্টটা কোন জায়গায়, হোয়াই ইউ নট কাম হোম ইয়েস্টারডে, সাবজেক্টটা কই, ইউ সাবজেক্ট তুমি। তাহলে এই ইউর আগে আমাদের একটা অক্সিলারি ভার্ব, মূল ভার্বের কথা বলা হয়নি কিন্তু অক্সিলারি ভার্ব। তো এখন অক্সিলারি ভার্ব এখানে বাক্যে নাই আমাদের। হোয়াই এটা হলো কি আমাদের, এটা হলো ডব্লিউএস ওয়ার্ড। আচ্ছা এখানে আমাদের সাবজেক্ট হলো এইটা, কাম হলো মূল ভার্ব, কাম মানে কি আসা, এটা হলো মূল ভার্ব, হোম ইয়েস্টারডে। তো এইদিকে তো কিছু না আমাদের, এখানে আমাদের অক্সিলারি ভার্ব নাই কিন্তু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না কিন্তু অক্সিলারি ভার্ব অবশ্যই নিয়ে আসতে হয়, তখন আমাদের ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হবে, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। যখন কোনো বাক্যে আমাদের কোনো অক্সিলারি ভার্ব থাকে না কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব দরকার, তখন আমরা কি ব্যবহার করব, ডু ডাজ ডিড। এখন কখন কোনটা বসাবো, যদি ভার্বটা ওয়ান হয় তখন ডু বসাবো, ওই ভার্বের সাথে যদি ইয়েস বা ইয়েস হয় তখন আমরা বসাবো ডাজ, আর যদি ভার্বটা 2 নম্বরে হয় তাহলে বসাবো ডিড। যদি ভার্বটা 1 নম্বরে হয় তাহলে কি বসাবো, ডু। আর ডাজ কখন দেবো, এস বা এস থাকলে। আর ডিড কখন দেবো, ভার্বের 2 নম্বর। এখন আমাদের এখানে ভার্বের তো 2 নম্বর বা এস বা এস কিছুই নেই, এরকম আমরা বুঝতেছি না। 2 নম্বর বোঝার আর একটা ফর্মুলা হলো, 2 নম্বর মানে কি পাস্ট টেন্স, 2 নম্বর মানে হলো কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স তাই তো। আচ্ছা আর এই দুইটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এই দুইটা হলো প্রেজেন্ট টেন্স তাই না। তো এখন ডাজ হয় এস বাই এস থাকলে, এখন এস বাই এস কখনো এটা কি আমরা জানি, এস বাই এসটা কখন হয় এটা কি আমরা জানি, এস বাই এস হয় যখন কোনো বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ব্যবহৃত হয়। সাবজেক্ট যখন প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস ব্যবহৃত হয়। আচ্ছা তো এখন আমাদের এইটা এই দুটো আমাদের লাগতেছে না, কারণ এখানে আমাদের ইয়েস্টারডে আছে পাস্ট টেন্স তাই না, তার মানে আমাদের ব্যবহৃত হবে একমাত্র ডিড হবে। এবং কোনো বাক্যে যদি ডু ডাজ ডিড ব্যবহার করি আমরা, তাদের পরে সবসময় ভার্ব ওয়ান হবে। কি হবে, ডু ডাজ ডিডের পরে, এদের পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। ডু ডাজ ডিড প্লাস ডু ডাজ ডিডের পরে ভার্ব কত নম্বর হয়, 1 নম্বর। ডু ডাজ ডিড এদের পরে কি হবে, ভার্ব সবসময় 1 নম্বর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইয়েস্টারডে থাকার কারণে পাস্ট টেন্স আমরা বুঝলাম। এখন পাস্ট টেন্স হিসেবে আমরা ব্যবহার করবো কি, ডিড ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা হবে কি, আবার যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাই বলতেছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তারপরে এই অক্সিলারি ভার্বটা আমাদের কখন নিয়ে আসবো, সাবজেক্টের আগে। তাহলে আমরা এখানে আমাদের কি নিয়ে আসবো, এর অ্যান্সারটা কি লিখতে পারি আমরা, এখানে হোয়াই এর আগে লিখতে পারি যে ডিড, তারপরে সাবজেক্ট ইউ নট, তারপরে কাম থেকে বাকি অংশ দিয়ে যেটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে, এই প্রশ্ন আর একটা নিয়ম আছে এখান থেকে, সেটা আমরা আরেকটু বুঝি। যে এইখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলো না, তখন আমরা কি করতে পারি, এই সেম প্রশ্নটা আমি আরেকবার লিখি একটু। সেম প্রশ্নটা আমি একটু লিখে খেয়াল করো, হি নট কাম হোম। আচ্ছা এই বাক্যের শেষে ফুল স্টপ আছে, তো এখন তাহলে তো আমাদের এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বের প্রশ্ন নেই, আছে নেই,
এর অ্যান্সারটা এখন কি হবে? ইয়েস্টারডে আছে, তাই না? তো এখন ইয়েস্টারডে আছে যে বিধায় আমাদের অবশ্যই ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করতে হবে। 2 নম্বর রূপ এই যে, তাহলে কামের 2 নম্বর রূপ হলো কেম, এটা দিলে আমাদের হিসাবে হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? হি নট কেম হোম ইয়েস্টারডে, এটা আমাদের হয়। কিন্তু কোনো বাক্যে নট বসতে গেলে তার একটা নিয়ম হলো অক্সিলারি ভার্ব নিয়ে নট বসে। কোনো বাক্যে নট যদি বসাতে হয় সেখানে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে নট বসাতে হয়, অক্সিলারি ভার্ব দিয়ে নট বসাতে হয়। এখন এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেই একইভাবে আমাদের এই ইয়েস্টারডে পাস্ট টেন্স, সেই ক্ষেত্রে এই যে পাস্ট টেন্স মানে কি? ভার্বের 2 নম্বর রূপ, আর ভার্বের 2 নম্বর হলে এই যে ডিড ব্যবহৃত হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হলো কি? যে হি ডিড নট। এখন কি হবে? অনেকেই দেবে ইয়েস্টারডে আছে তাই ভার্বের ফার্স্ট ফর্ম দেবে, কিন্তু আমাদের বলা হচ্ছে ডু ডাজ ডিডিতে যে কোনো একটা যদি বসে তারপরে ভার্ব 1 হবে, তার মানে এখানে কাম হোম হবে, যা আছে দিকে তাই। তাহলে হি ডিড নট কাম হোম ইয়েস্টারডে। পার্থক্যটা আমরা একটু করি দেখি। এখানে কিন্তু হয়েছিল ডিড ইউ নট, আর এখানে বলছে হি ডিড নট। বোঝা গেছে? এইখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল, তাই আমাদের এই অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে চলে গিয়েছিল, তাই ছাড়া কোনো পার্থক্য না। ক্লিয়ার বিষয়টা?